সভাস্থলে দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। বক্তব্য দীর্ঘ করার কোনো অবকাশ নেই, কারণ অনেক বক্তা এখানে আছে। এখানে উপস্থিত আছে গোপালদা থেকে শুরু করে দিলীপ দাস, আমাদের আদি নেতা, মানে 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস আমরা যখন শুরু করি, দিলীপ দা এখানে আদি নেতা, সনাতন পাঁজা। আচ্ছা, আজকে আমাদের সভাপতি এখানে গৌতম দাস, যার আহ্বানে এখানে উপস্থিত হওয়া। করবিদি আছে করবি ঘোষ, তৃণমূল যুব নেতা আনন্দ দাস থেকে শুরু করে ওখানে দেবাঞ্জন আছে, এই এলাকার বিশিষ্ট সমাজসেবী তৃণমূল কংগ্রেস নেতা স্বপন দে থেকে শুরু করে আমার দীর্ঘদিনের পরিচিত সমরজিৎ গুহ থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন বালি থেকে আসা। মানে প্রথম দিন থেকে আমি লক্ষ্য করছি যে বালি থেকে প্রত্যেকটা প্রচারেতে রাধা দাস সঙ্গে সব সময় ঘুরছেন মিঠুদি, অর্থাৎ মিঠু দাস এখানে উপস্থিত আছেন। বালি ব্লকের প্রাক্তন মহিলা প্রেসিডেন্ট মিঠুদি, উনি আছেন এখানে উপস্থিত আছেন। আমার ছায়াসঙ্গী সমরেশ দাস, গৌতম দাস থেকে শুরু করে গুলেদা থেকে শুরু করে এখানে অনেকেই উপস্থিত আছে। প্রত্যেকের নাম আমি জানি, কিন্তু যেহেতু সময়টা খুব কম, আমাকে বলে দিয়েছে অল্প সময় বলতে হবে, তাই মূল যে কথাগুলো আজকের এই যে 2026-এর নির্বাচন, বাংলা এবং বাঙালির অস্মিতা রক্ষার লড়াই, এই লড়াইকে আপনারা স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ হিসাবে নিন। তার কারণ অনেক নির্বাচন আমরা দেখেছি, অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি, কিন্তু এইরকম নির্বাচন আমরা দেখিনি যেখানে গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এখানে এসেছে, একজন হাওয়াই চটি পরা 5 ফুট হাইটের মহিলা, তাকে হারানোর জন্য আজকে গর্ব হয় যে গোটা ভারতবর্ষ এসে পড়েছে এখানে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। তার মানে আমার মনে হয় কোথাও একটা ভয় জেগেছে, বুক ফুরফুর করছে মোদিজির। কারণ বাংলাকে যদি দমিয়ে রাখা না যায়, বাংলাকে যদি হারানো না যায়, তাহলে 29-এ দিল্লির মসজিদ আমার সুরক্ষিত নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পারে দিল্লিকে টলিয়ে দিতে। এই বাংলা স্বাধীনতা যুদ্ধের যে অংশগ্রহণ করেছিল, আপনারা জানেন যে বাংলার বাঘ, সেই বাংলার বাঘ আজকে এখানে বাংলার বাঘিনীও আছে। আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাংলার বাঘ, আর বাংলার বাঘিনী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হতে হবে। আপনারা প্রস্তুত তো? কোথায় আপনারা প্রস্তুত তো? লড়বেন তো? জিতবেন তো? আগামী 4 তারিখ সবুজ আবির মাখবো তো? তো দেখি একবার বলুন আমার সঙ্গে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকের বাঙালির অস্মিতা রক্ষার লড়াই। আজকে কি বলছেন অমিত শাহ? অমিত শাহ বলছে একজন গুজরাটি মোটা ভাই, তিনি বলছেন বাংলার তৃণমূল কংগ্রেস নেতাদের উল্টো করে লটকে সোজা করে দেবো। তো এটা আমাদের অসম্মান নয়? এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজারার বাংলা। 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম। এই বাংলা থেকেই আন্দোলন তৈরি হয়েছিল। তাই আবার আপনাদের বুঝিয়ে দিতে হবে, গুজরাটি ভাই, তুমি বিহারে যাও, তুমি ইউপি যাও, তুমি দিল্লি যাও, বাংলায় এসো না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, যদি এক বাপের বেটা হও, যদি দম থাকে, তাহলে 4 তারিখের পরে তুমি বাংলায় থাকো, তোমাকে আমরা বুঝিয়ে দেবো বাঙালি কি জাত। আজকে বাঙালিকে ঘৃণা করা, আজকে পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বললে হত্যা করা, বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া। হ্যাঁ, আজকে বন্ধু চিন্তা করতে হবে, এই বাঙালিকে তারা অসম্মান করছে। কি বলছেন? বলছে বাংলায় ক্ষমতায় এলে মাছ মাংস খেতে দেবো না, ডিম খেতে দেবো না,
আজকে দিল্লিতে সেই অবস্থা করেছে। বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি কদিন আগে ঘোষণা করেছেন যে মাছ মাংস চলবে না। আজকে আমরা কি খাবো, আমরা কি পরবো, একজন গুজরাটি ঠিক করে দেবে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পর একটার পর একটা মানবিক প্রকল্প তৈরি করেছে। আজকে কন্যাশ্রী থেকে শুরু করে